মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। দ্বিতীয় নম্বর অপশন আল্লাহ তাআলা দিলেন, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে তোমরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন তার উপর নাযিল হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথম ঈমান জন্য তিনি গেলেন তার প্রাণের বিবির কাছে, খাদিজার কাছে ডাক দিয়ে বলেছেন, ও খাদিজা রে, আল্লাহ তাআলা ঈমান আনতে বলেছে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে বলেছে। আমি তো প্রিয় নবী, আমি তো আল্লাহর নবী, আমি তো জনমানুষের নবী, আমি গোটা মানুষের নবী। তুমি যদি আমাকে বিশ্বাস স্থাপন করতে পারো, আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে পারো, আল্লাহ তোমার জীবনটাকে সুখে শান্তিতে ভরপুর করে রাখবে। দুনিয়ায় যত অন্যায় করেছো, পাপ করেছো, দুনিয়ায় যত খারাপ কাজ করেছো, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা সব গুনাহগুলো তোমার maaf করে দিবে। ও প্রাণের বিবি, তুমি কি আমাকে বিশ্বাস করো? আল্লাহ তাআলা যে ওহী আমার উপর নাযিল করে দিয়েছে, এই ওহীকে কি তুমি বিশ্বাস করো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী গো, তোমাকে বিশ্বাস স্থাপন করেছি বলি তোমাকে স্বামী হিসাবে আমি গ্রহণ করে নিয়েছি, তোমাকে আমার ভালো লাগে বলি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি, তোমার কথাবার্তা, তোমার চরিত্র, তোমার আখলাক আমাকে ভালো লাগে বলে আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি, তোমার কথাবার্তা আমার ভালো লাগে বলেই আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি। কিন্তু মনে রেখো, তোমার মুখ দিয়ে যা বের হবে সব সত্য কথা বের হবে, কোনো ভুল বের হবে না, আশারে কোনো গল্প বের হবে না, রূপ কথা বের হবে না, কোনো বাজে কথা বের হবে না। আমি খাদিজা জানি তুমি যা বলো সব সত্য কথা বলো। আল্লাহ যেহেতু তোমাকে বলেছে ঈমান আনার কথা, আমি আর দেরি করবো না। প্রাণের স্বামী, তোমার হাতটা বাড়িয়ে দাও। তোমার হাতের উপর আমি হাত রাখলাম আর আমি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর উপর হাত রাখলেন, কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, তোমার কালেমা জয়যুক্ত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু আমার ঘরের বিবি, আমার প্রাণের স্ত্রী আমার কথা বিশ্বাস স্থাপন করে তোমাকে গ্রহণ করে নিয়েছে, আমাকে গ্রহণ করে নিয়েছে, তুমি যা আমাকে আমার উপর নাজিল করেছো সেটাকে গ্রহণ করে নিয়েছে, আখিরাতকে গ্রহণ করে নিয়েছে, পরকালকে গ্রহণ করে নিয়েছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, যেহেতু সে গ্রহণ করে নিয়েছে, আমি এখন নির্দায় মানুষের কাছে যেতে পারি, কালেমার দাওয়াত দিতে পারি, মানুষদেরকে ঈমানের পথে আমি আনতে পারি, ঈমানের দাওয়াত দিতে পারি। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে গেলেন আর বললেন, আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে, তার নাম কোরআনে কারীম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে প্রেরিত করেছেন অন্ধকার যুগের মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য, খারাপ মানুষদেরকে ভালো বানানোর জন্য, জালিমদেরকে ভালো বানানোর জন্য, স্বৈরাশাসীদেরকে ভালো বানানোর জন্য, বেঈমান লোকদেরকে ঈমানদার বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরিত করেছে, তার নবী হিসেবে কবুল করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাযিল করেছে, আল্লাহ তাআলা কালেমা নাযিল করে দিয়েছে। যারা এই কালেমাকে গ্রহণ করে নেবে, তাদের পূর্বে যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অন্যায় আছে, সব আল্লাহ তাআলা maaf করে দিয়ে মাসুম বানিয়ে দিয়ে দিবে। তোমরা কি গ্রহণ করে নেবে সে আল্লাহর কালেমা? যদি গ্রহণ করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুশি এবং রাজি হয়ে যাবে। যে আল্লাহ তোমাকে এত সুন্দর দেহ শক্তি দিয়ে বানিয়েছে, এত সুন্দর মেধা শক্তি দিয়ে তোমাকে বানিয়েছে, এত সুন্দর কাঠামো দিয়ে, এত সুন্দর স্ট্রাকচার দিয়ে, এত সুন্দর একটা চেহারা দিয়ে তোমাকে যে আল্লাহ বানিয়েছে, ওই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। আল্লাহ ইচ্ছা করে সবকিছু করতে পারেন। তোমাকে বানিয়েছেন, আবার তোমার মৃত্যু ঘটাবে, আবার তোমাকে কোটিপতি বানিয়ে দিতে পারে, আবার তোমাকে ফকির বানিয়ে দিতে পারে, তোমাকে শেষ করে দিতে পারে, নিঃশ্বাস করে দিতে পারে, আবার তোমাকে সম্মান দিতে পারে, আবার সম্মান তোমার কাছ থেকে মহান আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারে।
যে আল্লাহ সব পারে ওই আল্লাহর প্রতি তুমি বিশ্বাস স্থাপন করে নাও। আমার শেখানো ভাষা, আমার মুখের ভাষা তুমি বলে দাও, আল্লাহর শেখানো ভাষা তুমি বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী মানুষের দ্বারে দ্বারে যেতেন আর একই কালেমার দাওয়াত দিতেন। কেউ গ্রহণ করতো, আবার কেউ গ্রহণ করতো না। কেউ বিশ্বনবীকে কালেমা গ্রহণ করে নিয়ে বুকে টেনে নিত, আবার কেউ বিশ্বনবীর বিরোধিতা করে তাকে আঘাত করতো, জুলুম করতো, নির্যাতন করতো। আজকে আপনি দেখবেন আমাদের দেশে এত দলাদলি কালেমা নিয়ে, এত দলাদলি কোরআন নিয়ে, এত দলাদলি ইমান নিয়ে, এত দলাদলি হকপন্থী দল নিয়ে। আমরা পূর্বেও আমরা এক হতে পারিনি, আজও আমরা এক হতে পারিনি। এজন্য বেধর্মীরা আমাদের উপর চাপিয়ে বসেছে যে মুসলমানদের ভিতরে যদি গন্ডগোল তৈরি করে দেওয়া যায়, ওদের ঈমান সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহর উপর থেকে বিশ্বাস স্থাপন হারিয়ে ফেলবে। সম্মানিত ভাইরা আমার, আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য একদল বেধর্মী আপনার পিছু পিছু হাঁটতেছে, একদল লোক আপনার পিছু পিছু হাঁটতেছে, একদল কাফের আপনার পিছু পিছু হাঁটতেছে, একদল শয়তান আপনার পিছু পিছু হাঁটতেছে, আপনাকে ছোট বানানোর জন্য, খাটো বানানোর জন্য, আপনাকে শেষ করে দেওয়ার জন্য, ইসলাম থেকে দূরে সরে দেওয়ার জন্য তারা আপনাকে নিয়ে পায়তারা করতেছে। আপনি হতে টের পাচ্ছেন না, যেহেতু আপনি ইমানদার, আর ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না। ইমানদারের পাশে মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। ওই ইমানদারদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একদল বেধর্মী, একদল কাফের, একদল মুনাফিক আপনার পিছু পিছু হাঁটতেছে। কখন আপনাকে ধ্বংস করে দিবে, কখন আপনাকে শেষ করে দিবে, কখন আপনাকে ইসলাম থেকে দূরে সরে দিবে, এটাই তারা পায়তারা করতেছে। সম্মানিত ভাইরা আমার, যারা ঈমান আনে, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, এরা শুধু আল্লাহকে ভয় করে, পৃথিবীর কাউকে ভয় করে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈমান আনো, সর্বপ্রথম তোমরা ঈমান আনো মহান আল্লাহ তাআলার উপর। আর দ্বিতীয়টা হচ্ছে আমি নবী হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। আমি আল্লাহর পরে আমার যেহেতু স্থান, তোমরা আমাকে গ্রহণ করে নাও। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উপর কিতাব নাযিল হয়েছে কোরআনে কারীম, এই কোরআনকে বিশ্বাস করো, কোরআনকে তোমরা গ্রহণ করে নাও, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো, কোরআন অনুযায়ী তোমরা জীবন চালাও। দেখবে তোমার জীবনটা আলোয় আলোকিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তোমার জীবনটা আলোর দিকে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, তোমার অভাব অনটন সব দূর হয়ে যাবে যদি তুমি কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারো, কোরআন দিয়ে যদি তুমি তোমাকে নিজেকে সাজাতে পারো। সম্মানিত ভাইরা আমার, আপনার টাকার অভাব আল্লাহ তাআলা অভাব দূর করে দিয়ে দিবে, আপনার খাদ্যের অভাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদ্যের অভাব দূর করে দিয়ে দিবে, আপনি অসুস্থ আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করে দিয়ে দিবে। সম্মানিত ভাইরা আমার, কেউ আপনার শত্রু হয়েছে, আপনাকে বন্ধু বানিয়ে দিয়ে দিবে, আপনি বাঁকা পথে আছেন, আপনি এলোমেলো ভাবে আছেন, আল্লাহ তাআলা আপনাকে সোজা পথ দেখিয়ে দিবে, শুধুমাত্র কোরআন মানার কারণে। কোরআনের দ্বারাই সম্ভব, কোরআনের দ্বারাই সম্ভব, কোরআনের দ্বারাই সম্ভব এই ভালোর দিকে নিয়ে আসা, আলোর দিকে নিয়ে আসা। যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়েছে হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস, মানুষদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়েছেন। মানুষদেরকে হেদায়েত করবে কোরআন। কোরআন বাদ দিয়ে আপনি জীবন পরিচালনা করলে শয়তান আপনার বন্ধু হয়ে যাবে, শয়তান আপনাকে গ্রহণ করে নেবে, শয়তানের ধোঁকায় পড়ে বোকা সেজে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। সুতরাং আমরা শয়তানকে গ্রহণ করব না, শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করব না, শয়তানের সাথে আমরা সম্পর্ক রাখবো না, আমরা সম্পর্ক রাখবো ওই আল্লাহর সাথে যে আল্লাহ সব কিছু করতে পারে। তাহলে ঈমান আনতে হবে আল্লাহর উপর, রাসূলের উপর, কোরআন কারীমের উপর আপনাকে ঈমান আনতে হবে, আখিরাতের উপর ঈমান আনতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে, জান্নাত জাহান্নামের উপর আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আনার বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন। এই জিনিসগুলো তার দিলের ভিতরে থাকবে, মনের ভিতরে থাকবে, দেখবেন আজীবন এই লোকটা সত্য পথে থাকবে, হকের পথে থাকবে, বাতিলের আতঙ্ক হয়ে থাকবে, সিংহের মতো সে পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকবে, কাউকে পরোয়া করবে না।
দ্বিতীয় নাম্বার কথা আল্লাহ তাআলা বললেন আমানু ঈমান আনো। দ্বিতীয় নাম্বার বললেন তোমরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কিভাবে তোমরা ভয় করবে? এই পৃথিবীর জমিনের মধ্যে একটা সাপ দেখলে আমরা যে পরিমাণ ভয় করি, একটা বিচ্ছু দেখলে আমরা যে পরিমাণ ভয় করি, একটা বিষাক্ত প্রাণী দেখলে আমরা যে পরিমাণ ভয় করি, এর থেকে বেশি বেশি পরিমাণ ভয় করতে হবে মহান আল্লাহকে। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়াকুনু বাস-সাদিকিন, সত্যবাদী দলের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদী দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। এত দল থাকতে আল্লাহ তাআলা বললেন সত্যবাদী দলের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও। আমরা তো সারা জীবন দল খুঁজে খুঁজে নিজের জীবনটা আমরা শেষ করে দিচ্ছি, ভালো দল এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি। সম্মানিত ভাইরা আমার, ভালো দল আপনি কিভাবে খুঁজে পাবেন? আপনি তো টের পাচ্ছেন না, আপনি তো সঠিক জায়গায় আপনি যাচ্ছেন না, সঠিক জিনিস দিয়ে আপনি দেখতেছেন না। এই বাংলাদেশের মধ্যে কত দল আছে, সব দলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে, কিন্তু কোন দলটা হকের পক্ষে আছেন, কোন দলটা সত্য পক্ষে আছে, কোন দলটা আপনাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে, কোন দলটা আপনার অধিকার আদায় করে দিতে পারে, এই দলটা আপনি খুঁজে পাচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীতে অসংখ্য দল তৈরি হয়ে যাবে, তার ভিতরে ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, একটি দল থাকবে, সেই দলটা শয়তানকে গ্রহণ করবে না, সুদকে গ্রহণ করবে না, ঘুষকে গ্রহণ করবে না, অন্যায়কে আশ্রয় দিবে না, শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে না। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, মুমিনদের দল। এই মুমিনের দল আল্লাহ তাআলা গ্রহণ করতে বললেন। মুমিনের দল আপনাকে গ্রহণ করতে হবে। আপনি কিভাবে মুমিনের দল গ্রহণ করবেন? আমাদের বাংলাদেশে হাজার হাজার মানুষ বসবাস করে, কোটি কোটি মানুষ বসবাস করে, কোন মানুষটার দিকে, কোন মানুষটার মন ভালো দিল ভালো আপনি তো টের পাচ্ছেন না, আপনি বুঝতে পারবেন না কার মন ভালো দিল ভালো, কে প্রকৃত ইমানদার শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে কিছু কন্ডিশন দিয়ে দিলাম। এই পৃথিবীর জমিনের মধ্যে সত্য দলকে, সত্য পক্ষে কে লড়ে, সত্য পক্ষে কে থাকে, মানুষদের ভালো করতে কে চায়, এই বাংলাদেশের মধ্যে নয় সারা পৃথিবীটাকে কোরআন দিয়ে যারা দেশ গঠন করতে চায়, এরাই হচ্ছে সত্য পথের দল। সত্য পথের দল আপনি খুঁজতে খুঁজতে জীবনটা শেষ করে দিচ্ছেন। দেখতেছেন মানুষেরা নামাজও পড়ে, দেখতেছেন মানুষেরা হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, ভালো ভালো কাজ করে, এরাই মনে হয় সত্য দলের অন্তর্ভুক্ত। ভাইরে আমার, শুধু নামাজ পড়লে সত্য দলের অন্তর্ভুক্ত হওয়া যায় না, হজ করলে সত্য দলের অন্তর্ভুক্ত হওয়া যায় না, যাকাত দিলে সত্য দলের অন্তর্ভুক্ত হওয়া যায় না। এই জমিনে মাদ্রাসা তৈরি করলে সত্য দলের অন্তর্ভুক্ত হওয়া যায় না। সত্য দলের অন্তর্ভুক্ত হতে হলে, সত্য দলটাকে খুঁজে নিতে হলে আপনি দেখবেন আল্লাহ তাআলা কন্ডিশন আপনাকে দিয়ে দিয়েছে। সত্য দল খুঁজতে চাও, নিতে চাও, সত্য দলের অন্তর্ভুক্ত হতে চাও, সত্য দলের সাথী হতে চাও, সত্য দলের বন্ধু হতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সত্য দল আর কোথাও খুঁজতে হবে না, যার ভিতরে 3টি কন্ডিশন পাবে এরাই হবে সত্যবাদী দলের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সত্য দল খুঁজতেছো, সত্য দল পাওয়ার জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করে দিচ্ছ, সত্য দল খোঁজার জন্য হাজার হাজার টাকা পকেটের টাকা খরচ করেছো, সত্য দল কোথাও পাওনি। কিন্তু আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম সত্য দল খুঁজতে হলে, সত্য দলের অন্তর্ভুক্ত হলে কোরআনের কাছে যাও, তোমাকে কোরআন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে সত্য দলের মধ্যে কারা কারা আছে। কন্ডিশন দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন 3টা, যারা
সত্য দল গ্রহণ করতে চায়, তিনটা কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও যারা ঈমানদার হবে, দেখবেন না যেখানে আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনে আয়াত যেখানে তেলাওয়াত করা হবে, কোরআন যেখানে পাঠ করা হবে, কোরআন যেখানে শোনানো হবে, যারা শুনবে যারা পাঠ করবে উভয়েরই শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। যদি দাঁড়িয়ে যায় দেখবেন আপনার ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। আপনার শরীরের লোমগুলো যদি দাঁড়িয়ে যায়, শিউরে যদি উঠে, তাহলে বুঝবেন আপনার ঈমান আছে। আল্লাহ তাআলা ওই মুহূর্তে ভয় করার কারণে আল্লাহ তাআলাকে আপনার ঈমানটাকে বৃদ্ধি করে দিয়ে দিবে। তিনটা কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যারা সত্যদের অন্তর্ভুক্ত হয়েছে, যারা হতে চায়, তিনটা কন্ডিশন আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন না। আল্লাহ পাক আবার সুন্দর করে জানিয়ে দিলেন, এক নাম্বারটা হচ্ছে ঈমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি, দুই নাম্বারটা হবে ঈমান আনতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তিন নাম্বার কন্ডিশন হলো এবার আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূলের প্রতি আপনি ঈমান এনেছেন। তিন নাম্বার কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। এই তিন নাম্বার কন্ডিশনটা খুব কঠিন কন্ডিশন। এই কন্ডিশনটাকে গ্রহণ করতে চায় না, গ্রহণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলার হেদায়েত না আসে। ঈমান আমরা কিন্তু সবাই এনেছি, আল্লাহর প্রতি কিন্তু আমরা ঈমান